হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমি সারাদিন আমার খুব ব্যস্ততার মধ্যে কেটেছে। সারাদিন কোথায় ছিলাম না ছিলাম সমস্ত আমার ব্লগিং চ্যানেলে পেয়ে যাবে, তন্দ্রাস ফ্যামিলি আমার ব্লগিং চ্যানেল। আর সেই সকালে বেরিয়েছি আর এসছি প্রায় 3:30-র পরে। তো তারপরে সারাদিন পর যখন খেতে বসি, সারাদিনে কোনো ফোনটা আমার ধরাই হয়নি প্রায় বলতে পারো। শুধু টাইমিংটা দেখা আর যদি ফোন করা থাকে সেটুকানি, আদারওয়াইজ আমি ইউটিউব খোলার সময় পাইনি। তো খেতে খেতে সবাই ইউটিউবটা দেখে, যাদের এখন ইউটিউব চ্যানেল আছে তারা জানো। তো ইউটিউব চ্যানেলটা খুলতেই আমার এপি ব্লগসের প্রিয়ার ভিডিওটা সবার সামনে আসে। সবার প্রথমে তো বলি যে প্রিয়ার ভিডিওটা দেখা মাত্র আমি হাউ হাউ করে শুধু তখন কেঁদেছি, খাবো কি। বুকটা মনে হয় ফেটে যাচ্ছিল, কারণ প্রত্যেকটা মা জানে যে তার সন্তানের যদি কিছু হয় তাহলে সে মাটার কেমন লাগে। আমরা আমাদের সন্তানকে নিচে রাখি না যে পিঁপড়ায় খাবে, মাথায় রাখি না উকুনে খাবে বলে। এমনভাবে আমরা আমাদের সন্তানকে আমরা মানুষ করি। সেই সন্তানের যখন কিছু হয়ে যায় মনে হয় নিয়ে জানটাকে দিয়ে আমার সন্তানটাকে যদি বাঁচাতে পারতাম, এমনটা মনে হয়। আজকে আমি প্রিয়াকে দেখিনি, একটা অসহায় মা বাবাকে দেখেছি যে নাকি 2 হাত পেতে মানুষের কাছে এমন করে বলছে যে তোমরা বেশি না, যে যেরকম পারো 10 টাকা, 20 টাকা, 30 টাকা। একটা অসহায় মা বাবা কতটা পরিস্থিতি খারাপ হলে তারা ওয়াইটি খুলে এইভাবে ভিডিও করতে বসে। আজকে বিশ্বাস করবে না যে ওই ভিডিওটা দেখার পর মনটা এতটাই খারাপ হয়ে গেছে যে আমি কি বলবো। তো তোমাদের কাছে একটাই প্রার্থনা, আমি জানি আমার চ্যানেলটা খুবই ছোট, তবে আমি মনে করি যে বিন্দু বিন্দুতে সিন্ধু জন্মায়। তো আমার এই 1900 যে আমার প্রিয় মানুষেরা রয়েছে আমার চ্যানেলটাতে, তাদের কাছে আমি করজোরে তোমাদের কাছে প্রার্থনা করি তোমরা এই অসহায় মা বাবার পাশে দাঁড়াও, যার জন্য একটা ছোট্ট বাচ্চা তার নিজের একটা পুনরায় জীবন খুঁজে পাবে। একটা 6 বছরের শিশু, তার তো জীবন এখন মোটে শুরু হয়েছে। সে এখন নতুন নতুন স্বপ্ন দেখবে, সামনের দিকে এগিয়ে যাবে। কিন্তু আমরা সবাই পারি, সবাই। আজকে প্রিয়া একটা কথা বলেছে, আমরা তো কত টাকা কত জায়গায় খরচা করি। আমরা প্রত্যেকটা দিন আমরা কত নিজেদের শখ স্বাচ্ছন্দ্যের জন্য কত টাকা খরচা করি। আজকে আমি বলছি, আমি যেখানে গেছিলাম সেখানে আমি আমার নিজের যে ওই জিনিসটা নেবো আমার শখের, এই জিনিসটা নেবো আমার শখের, আমি কত টাকা খরচা করে এসেছি। সত্যি তো। আজকে একটা জিনিস আমরা একদিন নাই কিনলাম, একটা নিজের শখের জিনিস নাই কিনলাম, সেই জিনিসটা যদি আমরা একজনকে দিয়ে একটা ছোট্ট শিশুর যদি প্রাণ বাঁচাতে পারি, আমি মনে করি তার থেকে আনন্দে আর কিছু হতে পারে না। কারেন্ট চলে গেছিল, তার জন্য ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি। এতবার এখানে কারেন্ট যায়, সন্ধ্যে থেকে কারেন্ট থাকে না, প্রত্যেক দিনের এই একটা রুটিন হয়ে গেছে। তো যাই হোক, আমি একটা কথাই বলি যে আজকে এই ভিডিওটা আমি অনেক বড় বড় ইউটিউবারকে ট্যাগ করব। আমার চ্যানেল মনিটাইজেশন হয়নি এখনো। যাদের চ্যানেল মনিটাইজেশন হয়েছে তাদেরকে আমি একটাই রিকোয়েস্ট করতে চাই যে সে ছোটই হোক বড়ই হোক, আমি মনে করি যে বড় ইউটিউবাররা যদি এই কাজটা করে তাহলে অনেক অনেক একটা হিউজ পরিমাণে একটা সাহায্য করতে পারবে আয়ুষ পাপাকে। আমারটা তো বাদ দাও, আমার একটা চ্যানেল চলে গেছে, আমি নতুন করে আবার চ্যানেল খুলেছি, সেটাতে মনিটাইজেশন হওয়ার জন্য খুব শীঘ্রই তোমরা একটা সুখবর পাবে। তো যাদের যাদের মনিটাইজেশন হয়ে গেছে তো তাদের বলবো, এবং বললাম বড় বড় চ্যানেলগুলোকে ট্যাগ করবো, দেখবো কটা বড় চ্যানেল আজকে এই অসহায় মা বাবার পাশে থাকে। তারা যদি এই আয়ুষ পাপার জন্য একটা করে ভিডিও করে এবং সেই ভিডিও থেকে যে আর্নটা উঠবে সেই আর্নটা যদি আয়ুষ পাপার হাতে তুলে দেয়, তাহলে আমি মনে করি যে অনেকটা পরিমাণে তারা সাহায্য পাবে। আজকে দেখো তারা তো যেরকম ব্লগ দিচ্ছে, তার সাথে সাথে যদি একটা 7-8 মিনিটের একটা ভিডিও করে মানুষের কাছে যদি সাহায্য চায়, আজকে আমাদের আমি জানি এই বিন্দু বিন্দুতে সিন্ধু জন্মে হয়, কিন্তু তাও কটা মানুষের কাছে আমরা আমাদের বক্তব্যটা পৌঁছাতে পারি। কিন্তু বড় বড় ইউটিউবাররা তাদের বক্তব্যটা অনেক মানুষের কাছে পৌঁছাতে পারবে। আজকে তোমাদেরই তো কমিউনিটির মধ্যে পড়ে এপি ব্লগসের প্রিয়া, কারণ সেও একজন বড় ইউটিউবার। আর তার যারা সম ক্রিয়েটাররা যারা রয়েছে বা একটু বড় ক্রিয়েটাররা তারা রয়েছে, তারা আজকে বড় ব্লগার ছোট ব্লগার না, একটা অসহায় মা বাবার পাশে আমরা দাঁড়াই। বলে না, আমরা যদি একে অপরের হাত জুড়ে ধরতে পারি না, তাহলে আমরা আমাদের এই ছোট্ট আয়ুষ পাপাকে একটা সুন্দর জীবন দিতে পারি। আজকে আমরা পারি না এমন কিচ্ছু নেই, আমরা সব কিছু পারি। আচ্ছা, একটা মা বাবার স্বপ্ন, মা বাবার একটা ইচ্ছা,
এবং আয়ুষ পাপার একটা স্বপ্ন, একটা ভবিষ্যৎ আমরা তাকে সুন্দর করে উপহার দিতে পারি। সত্যি খুব খারাপ লাগছিল আজকে প্রিয়ার জন্য, যে একটা অসহায় মা বাবা কিভাবে আজকে সোশ্যাল মিডিয়ায় বসে অসহায়ভাবে তারা চাইছে। আজকে কত জায়গায় আমরা কত কিছু দান করি, কেউ ভিক্ষাবৃত্তি করে, যাদের অ্যাকচুয়ালি কোনো কিছু দরকারই নেই, তারা ভিক্ষাবৃত্তি করে তারা টাকা নিচ্ছে, হাজার হাজার লাখ লাখ টাকা নিচ্ছে। আমরা আসল জায়গায় যদি দান করি না, বা আসল জায়গায় যদি সে টাকাটা দিই না, তাতে একটা মানুষের প্রাণ বেঁচে যাবে, একটা মানুষ তার নিজের সুন্দর ভবিষ্যৎটা পাবে, সেটা বাঁচার একটা তাগিদে পাবে। চলো না আমরা সবাই হাতে হাত ধরে আয়ুষ পাপার জন্য আমরা নিজেদের যেইটুকুনি সামর্থ্য সেইটুকুনি সামর্থ্য দিয়ে আমরা তাকে এগিয়ে নিয়ে চলি। আমি আমার সামর্থ্য মতন দেব, এখনো সত্যি দিইনি, কারণ আমার ফোনপে বলো গুগল পে বলো আমার কিছু নেই, আমার হাজবেন্ড এখনো আসেনি, তো ও আসলে অবশ্যই আমি দেব। কারণ দেখো, আমি যখন কাউকে বলবো, আমি নিজে সেই জিনিসটা না করে আমি অন্যকে কাউকে কি করে বলতে যাবো? তো আমার যেটুকুনি সামর্থ্য আছে আমি অবশ্যই আজকে আয়ুষ পাপার জন্য দেব। আজকে আমাদের প্রত্যেকটা সন্তান, প্রত্যেকটা ঘরে সন্তান আছে, আজকে আমাদের সন্তানের মতোই তো আয়ুষ পাপা না, 6 বছরের একটা শিশু, কতই বা বয়স হয়েছে তার, স্বপ্ন দেখা সবে শুরু করেছে, এখনো পুরো জীবনটা তার হাতে রয়েছে। আজকে ও নিজে বুঝতে পারছে না যে ওর জীবনের সাথেও কি হচ্ছে। আজকে এইটুখানি একটা ছোট্ট শিশু, ও যতটা নিজের জীবনের সাথে ও যুদ্ধ করে যাচ্ছে না, সত্যি কষ্ট হচ্ছে, সত্যি কষ্ট হচ্ছে। তোমরা প্রত্যেকটা মানুষ, আমি মনে করবো যারা যারা নতুন নতুন ভিউয়ার্সরা আমার চ্যানেলে আসছো, আমার ফ্যামিলি মেম্বাররা আসছো, তাদের কাছে, এবং আমি সেই সব বড় বড় ইউটিউবারের কাছে যাদেরকে আমি ট্যাগ করব, সবার কাছে আমার হাত করো জোরে প্রার্থনা, তোমরা পারলে প্রথমত তোমরা প্রিয়ার কমিউনিটিতে দেওয়া সেই কিউআর কোডটা তোমরা সবাই শেয়ার করো, এবং দ্বিতীয়ত তোমরা একটা করে ভিডিও করো। তোমরা তো প্রত্যেকদিন তোমাদের যা ভিডিও ডেলি ব্লগ দেখাচ্ছ সেগুলো দেখাও, তার সাথে এই একটা ছোট্ট করে ভিডিও করো। আমি জানি যে তোমাদের কাছে তোমরা তোমাদের যথা সামর্থ্য মতো তোমরা দিতে পারবে। আমি কেন বললাম যে আয়ুষ পাপার জন্য একটা ভিডিও করতে, কারণ আয়ুষ পাপার জন্য যে ভিডিওতে যেই আনটা উঠবে, সেটা আমার মনে হয় তোমরা যেটা দেবে তার থেকে হয়তো হিউজ পরিমাণে একটু আন উঠলো, সেটা যদি দিতে পারো। আজকে 40 লাখ টাকা, 40 লাখ টাকা চারটিখানে কথা নয়, আজকে 40 লাখ, 1 লাখ 2 লাখের কথা হলেও, বা 10 লাখ 15 লাখ হলেও একটা কথা ছিল। আজকে 40 লাখ, শুধু 40 লাখের মধ্যে কিন্তু ক্ষান্ত থাকতে হচ্ছে না। আজকে অপারেশন হয়ে যাওয়ার পর প্রত্যেক মান্থলি আজকে আয়ুষের জন্য 50 থেকে 60 হাজার টাকার ওষুধ লাগবে, অর্থাৎ সব মিলিয়ে ধরতে গেলে আয়ুষের জন্য কিন্তু 70 থেকে 80 হাজার টাকা তার অ্যাকাউন্টে থাকতে হবে। আজকে চলো না আমরা সবাই হাতে হাত রেখে একটা বাচ্চাকে নতুন জীবন দিই। আজকে 2 বছর ধরে আমরা দেখে আসছি যে একটা মা বাবা নিজের জীবনের সাথে সংগ্রাম করছে, তার সাথে এতে আয়ুষ পাপাও। সেদিনকে কথাটা সত্যি খুব মনে পড়ে, যেদিনকে আয়ুষ পাপা বলছে যে ইঞ্জেকশনে কই আমার ব্যথা লাগেনি, তো আমার তো ব্যথা লাগে না। আর তার মানে একটা শিশু সে কতটা এখন নিজের মধ্যে শক্তিশালী, এবং নিজের মধ্যে মানে কি বলবো, একটা মন থেকে একটা ওর চলে এসছে যে না এটা আমাকে দিতেই হবে, ব্লাড আমাকে প্রত্যেক মাসে মাসে দিতে হবে, এটা আমার যতদিন আমি বাঁচবো ততদিন আমার দিতে হবে। চলো না এসব থেকে ওকে একটু মুক্তি দিই, একটা সুন্দর জীবন ওকে দিই। আমরা সবাই পারবো, জানো তো, আমরা সবাই পারবো। 10 টাকা 20 টাকা হলেও তোমরা দাও, কারণ 10 টাকা 20 টাকাও না অনেক অনেক, বললাম না বিন্দু বিন্দুতে সিন্ধু জন্মে। আজকে প্রত্যেকটা মেম্বার, আজকে এই এপিল ব্লগসে প্রিয়া 2 লাখের ওপর সাবস্ক্রাইবার, প্রত্যেকটা মানুষ যদি 10 টাকা করে দাও না, তাহলেও হিউজ পরিমাণে একটা টাকা উঠছে। এছাড়াও যারা যারা ভিডিও করছো প্রিয়ার জন্য, প্রত্যেকটা মানুষ সে যারা যেসব ভিউয়ার্সরা আছে তারাও যদি 10 টাকা করে দাও, হ্যাঁ, তাহলেও অনেকটা আজকে একটা মা বা তার নতুন জীবনে একটা আশা পাবে। যখন প্রিয়া বলছিল না আমরা তো চিরস্থায়ী নয়, আমরাও তো একটা সময় চলে যাব, তখন আমার ছেলেটা কি করে নিজের জীবনটাকে বাঁচাবে, সত্যি কষ্ট লাগছিল, খারাপ লাগছিল খুব।
তাই তোমাদের কাছে হাত জোর করে আমার একটাই প্রার্থনা, আর সেসব বড় বড় ইউটিউবারদের কাছেও আমার হাত জোর করে প্রার্থনা, প্রত্যেকটা মানুষ তোমার সাথে থাকো। আজকে কোনো বড় ইউটিউবার ছোট ইউটিউবার বলে নয়, আজকে আমরা একটা মা বাবা হিসাবে আমাদের সন্তান সমূহ আয়ুষ পাপার পাশে থাকি। নিজেদের মধ্যে এই যে আমি বড় আমি ছোট এইসব না করে, আমি জানি তোমরা প্রত্যেকে আমার কথাগুলো হয়তো বুঝবে। সত্যি খুব খারাপ লাগছে। আমরা পারবো, আমরা করব জয়। মনে বিশ্বাস নিয়ে যদি আমরা সবাই সবার পাশে থাকি না, তাহলে সত্যি সত্যি খুব ভালো হবে। আজকে এই যে মানুষদের তোমরা হাজার হাজার গিফট দিচ্ছ, এগুলো না দিয়ে এইসব জায়গায় টাকা ওয়েস্ট না করে এইসব জায়গায় টাকা ওয়েস্ট করো, যেখানে একটা নতুন জীবন পাবে। এটাই তোমাদের কাছে আমার প্রার্থনা। যে যা আছো, আমার যারা ভিডিও দেখছো, প্লিজ প্লিজ তোমরা প্লিজ এই এপিড বক্সে পিয়ার পাশে থাকো। সত্যি ওদের খুব কষ্ট। তো চলো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। তোমরা সব ভালো থাকো, সুস্থ থাকো। আবার একটা নতুন ভিডিও নিয়ে ততক্ষণের জন্য টাটা।